হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাবান ইউটিউব চ্যানেল। তো অবশেষে সিএ পোর্টাল তৈরি হয়ে গেছে, অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী আইন যে ওয়েবসাইট সেটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর এটা কিন্তু এনআরসির প্রথম ধাপ বলা যেতে পারে। হয়তো আর কয়েকদিনের পরেই আপনারা অনলাইনে সিএএ পোর্টালে আবেদন করতে পারবেন। তো আজকের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো এই সিএএ পোর্টাল চালু হলে কারা কারা ভারতের নাগরিকত্বের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন, কারা কারা পারবেন না, এখানে আবেদন করার জন্য কী কী ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু দেখিয়ে দেবো আজকের ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। চ্যানেলে যারা যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। তো এবারে দেখিয়ে দেবো সিএএ পোর্টালে কী আপডেট উঠে আসছে তা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো আমরা চলেছি সরাসরি প্রকাশিত আপডেটে। এই আপডেটটি উঠে এসেছে একটি দৈনিক সংবাদপত্রিকা। তোমরা যারা যারা দৈনিক সংবাদপত্র ফলো করে অবশ্যই এই আপডেটটি দেখতে পারবে। এখানে কী বলা আছে? এখানে বলা আছে কবে চালু হবে সিএএ, অবশেষে সামনে এলো দিনক্ষণ, তারিখ দেখেই শোরগোল গোটা ভারতে। তো বুঝতেই পারছো কিন্তু সিএএ যে নাগরিকত্ব সংশোধনী আইন, সেই আইনের কিন্তু কবে থেকে চালু হচ্ছে তার দিনক্ষণ কিন্তু সামনেই চলে আসছে। তো বিস্তারিত কী বলা আছে দেখে নেওয়া যাক। লোকসভা নির্বাচনের আগে দেশের বলৎ হতে পারে সংশোধনীয় নাগরিকত্ব আইন তথা সিএএ। সম্প্রতি এমনই তথ্য উঠে আসছে স্বরাষ্ট্র মন্ত্রকের একটি সূত্রে। এই কথা জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। 2019 সালের শেষে সিএএ সম্মতি দেন দেশের রাষ্ট্রপতি, কিন্তু এখনও পর্যন্ত সেই বিধি তৈরি হয়নি। তাই আইনগত কার্যকর করা যায়নি সিএএ। তবে এবার তৈরি হয়ে যেতে পারে আইনের ধারা। কেন্দ্রীয় সূত্রে এমনটাই দাবি করা হয়েছে। বেআইনি অনুপ্রবেশ ঠেকাতে দেশের নাগরিকত্ব আইন তৈরি করা হয় 1955 সালে। তার 64 বছর পর সংশোধন করা হয় সেই আইন সংশোধন করে বেআইনি অনুপ্রবেশ সংখ্যা পাল্টানো হয়। 1955 সালে আইনের 2 নম্বর ধারায় ছিল বেআইনি অনুপ্রবেশকারীর সংখ্যা। 2 ধারাটি 2019 সালে সংশোধন করে 2(1)(b) যুক্ত করা হয়। সংশোধনী ধারায় উল্লেখ করা হয়েছে, বেআইনি অনুপ্রবেশকারী তালিকায় থাকবে না বাংলাদেশি, পাকিস্তান, আফগানিস্তান থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পারসিক ও খ্রিস্টানরা। তো বুঝতেই পারছো এখানে কিন্তু যে সিএএর যে ফর্ম ফিল আপ যদি অনলাইনে আপনাদের ফর্ম ফিল আপ হয়, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ অথবা পাকিস্তান অথবা আফগানিস্তান থেকে যে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পারসিক, খ্রিস্টানরা এখানে অনুপ্রবেশকারীদের তালিকায় থাকবে না। অর্থাৎ কিন্তু পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে যারা আসছে এদেশে, হিন্দু হোক, শিখ হোক, বৌদ্ধ হোক, জৈন বা পারসিক বা খ্রিস্টানরা, তারা কিন্তু এই সিএএ ফর্ম ফিল আপ করতে পারবে। এরপর কী বলছে? এরপর বলা হয়েছে এই সংশোধন করার পর গোটা দেশ জুড়ে তীব্র শোরগোল। আন্দোলনকারীদের দাবি করেন নতুন এই আইন অসাংবিধানিক ও সংবিধান পরিপন্থী। এই প্রেক্ষিতে সরকারকে সুপ্রিম কোর্টে প্রশ্ন করলে তারা জানায় সম্পূর্ণ বৈধ ও সাংবিধানিক এই আইন। তবে সংশোধনের এতগুলো বছর কেটে গেলেও এখনও এই আইন বলবৎ করা যায়নি। কিন্তু বারংবার খবরের শিরোনামে উঠে এসেছে এই আইন বলবৎ করার প্রসঙ্গটি। স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে বারবার সময় চেয়ে নেওয়া হয়েছে। তবে সম্প্রতি বঙ্গ সফরে এসে অমিত শাহ বলেছেন সরকার শীঘ্রই চালু করবে সিএএ। সূত্রে খবর, এ ব্যাপারে ইতিমধ্যেই প্রস্তুতি হয়ে গেছে পোর্টাল। অনলাইনের মাধ্যমে আবেদনকারীরা আবেদন জানাতে পারবে। তো বুঝতেই পারছে এখানে কিন্তু পশ্চিমবঙ্গের সফরে কিছুদিন আগেই এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানেই তিনি বলেছিলেন সিএর যে পোর্টাল রয়েছে সেই পোর্টাল কিন্তু রেডি হয়ে গেছে, কিছুদিনের মধ্যে কিন্তু চালু হয়ে যাবে এবং চালু হলে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারেন। তো বুঝতেই পারছো এখানে কিন্তু সিএ হওয়ার সম্ভাবনা কিন্তু। তো ভিডিওটি হেল্পফুল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আর যখনই সিএর অনলাইন পোর্টাল চালু হবে তখনই তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।